প্রথমেই একটু ধারণা দিয়ে নিই যে শরিয়া বলতে বোঝায় যে কোরআন এবং হাদিস এর যেই সব প্রশ্নের একদম স্ট্রেইট ফরওয়ার্ড উত্তর নাই, সেগুলো আ বিভিন্ন রকমের পারিপার্শ্বিক অবস্থান বিবেচনা করে ইসলামিক স্কলার যারা আছেন, ওনারা একটা ফাতোয়া বা একটা রায় দেন, একটা মতামত দেন। তো সেটাই হচ্ছে মূলত শরিয়া। যেমন আ এটাকে আমরা এইভাবে বলি যে ফিকহ যখন বলি তখন সেটা হচ্ছে ইজমা কিয়াস। যেমন কোরআন কি সেটা আমরা সবাই বুঝি। কারণ পুরো মুসলিম জাতির জন্য আল্লাহ একখানা কিতাব নাজিল করেছেন, সেটা হচ্ছে কোরআন। যেটা কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত থাকবে। যাতে একটা শব্দ, একটা অক্ষর যোগ বিয়োগ করার কোনো সুযোগ নাই, সুযোগ থাকবে না। সেরকমটা আল্লাহর ওয়াদা। যে আল্লাহ এটা এভাবে সুরক্ষা আ করেছেন, করবেন, সুরক্ষিত রাখবেন। এবং আমরা এখনকার পৃথিবীতেও যদি দেখি যে আমি যদি আপনাকে বলি যে সূরা বাকারার ১৮৭ নম্বর আয়াত। তা আপনি পৃথিবীর যেকোনো কোরআনে সূরা বাকারার ১৮৭ নম্বর আয়াতে গিয়ে একেবারে দাড়ি, কমা, সেমিকোলন, ফুল স্টপ সব সহ একই জিনিসই দেখবেন। কিন্তু হাদিস, হাদিসগুলো কি সেটা নিয়ে আমরা অনেক লম্বা আলোচনা করেছি। পরবর্তী পর্বগুলোতে আমরা হাদিস নিয়ে আরো একটু বিশদ আলোচনা করব। আর তো হাদিস হচ্ছে আ আমাদের সুন্নি ইসলামের প্রধান যে হাদিস গ্রন্থগুলো বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই এবং ইবনে মাজাহ। এই ৬ খানা হাদিসকে বলা হয় সিয়ায়ে সিত্তা বা কুতুবি সিত্তা। মানে হাদিসের ৬ টা প্রসিদ্ধ কিতাব অথবা ৬ টা বিশুদ্ধ কিতাব। তো এই কিতাবগুলো যারা সংকলন করেছেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ এবং ইমাম ইবনে মাজাহ। ওনাদের জন্ম হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের অন্তত ২০০ বছর পর। এবং এই যে হাদিস গ্রন্থগুলো একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই। প্রত্যেক ইমাম আ আলাদা, আলাদাভাবে হাদিস সংগ্রহ করেছেন। এবং আরেকটা জরুরি ইনফরমেশন হচ্ছে সেটা হচ্ছে এই হাদিসের কিতাবে ওনারা পূর্ববর্তী কোনো হাদিস গ্রন্থ থেকে হাদিস নেননি। ওনারা আ ওনারা কোনো একজনের কাছ থেকে শুনেছেন এবং নিশ্চিত হয়েছেন, তিনি আবার আরেকজনের কাছ থেকে শুনেছেন, তিনি আরেকজনের কাছ থেকে শুনেছেন, তিনি আরেকজনের কাছ থেকে শুনেছেন। এভাবে এই সিয়ায়ে সিত্তার মধ্যে যতগুলো হাদিস আছে প্রত্যেকটা হাদিসই গড়ে ৬ থেকে ৭ জন মানুষের মাধ্যমে ওনাদের কাছে এসে পৌঁছেছে। তো এইসব মানুষগুলোকে ওনারা সার্টিফাই করেছেন যে, এ মানুষগুলো ঈমানদার, এ মানুষগুলো সত্যবাদী, এ মানুষগুলো বিশ্বস্ত এবং এরা স্মৃতিশক্তি সম্পন্ন। যদিও হাদিসের কিতাবে এই তথ্যগুলোর অনেক অমিল আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। বাট তারপরও আ হাদিস হচ্ছে যেগুলোকে আমরা সহিহ হাদিস বলি সেগুলো অনেক রিগোরাসলি আ অনেক চেষ্টা করা হয়েছে। বিভিন্নভাবে এগুলোকে স্টাডি করা হইছে। এগুলো মোর রিলায়েবল, মোর অথেন্টিক ইনফরমেশন। সেই হিসাবেই আমরা সেগুলোকে অ্যাকসেপ্ট করব। কিন্তু তারপরেও কোরআনে এবং হাদিসে অনেক প্রশ্নেরই উত্তর নাই। তখন হচ্ছে আমাদের যারা কোরআন এবং হাদিস বিশারদ ওনাদের কাছ থেকে মতামত নিতে হয়। যে এই তাইলে কি হবে? তো তখন ওনারা একটা আ ও যেহেতু এটা আ অন্যান্য ক্ষেত্রেও হয়। যেমন ধরেন আইনে যদি কোনো সংবিধানে যদি কোনো প্রশ্নের সঠিক উত্তর না থাকে তখন আমরা সুপ্রিম কোর্টে যাই। কোর্ট তখন একটা মতামত দেয় যে এই সংবিধানের এইটা হচ্ছে ব্যাখ্যা। সো সেটা হয়। আইনে অনেক সময় থাকে না। তখন বিচারক হচ্ছে সে অনুযায়ী রায় দেয়। কারণ মানে একটা অপরাধ বা একটা ঘটনা যেভাবে ঘটে ঠিক সেভাবে তো আইনে লেখা থাকে না। সো তখন বিচারকরা সে অনুযায়ী রায় দেয়। তো একটা সময় তো ইসলামী হুকুমত ছিল। পৃথিবীর মুসলিম বিশ্বে তো ইসলামী হুকুমত ছিল। তখন বিচার-আচার সব কোরআন এবং হাদিসের ভিত্তিতেই হতো। তো কোরআন হাদিসের ভিত্তিতে মূলত বিচারকরা যে রায় দিতেন সেগুলো শরিয়া হিসাবে আ মানে ফিকহের কিতাবে চলে আসছে। সো এই এখন সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে এই যে আইনের যেমন ধরেন আইন। এখন আজ থেকে ১০ বছর আগে একজন বিচারক কোন একটা মামলায় একটা রায় দিল, সেইটাকে আমরা চিরন্তন ধরতে পারি না। কারণ সেই ঘটনাটা, সেই প্রেক্ষিত, সেই প্রেক্ষাপট একরকম ছিল। কিন্তু এখন মানে আরেকটা কেস যখন বলব, প্রত্যেকটা কেস ইউনিক। এখন সেইটাকে আমরা বিধান হিসাবে মানতে পারি না। সেইটা জাজ বিবেচনা করছে বা সেই জাজেরও ভুল হতে পারে। সাক্ষ্য প্রমাণের কমতি থাকতে পারে। তখনকার টেকনোলজি একরকম ছিল, এখন টেকনোলজি আরেক রকম।
সো এখন আমরা যদি সেই একজন জাজের রায় বা একজন বিচারকের মতামতকে যদি চিরন্তন হিসাবে ধরি, তাহলে আমাদের জন্য অনেক বিপদ হবে এবং অনেক সময় আমরা ভুল সিদ্ধান্ত নিব। তো এইজন্য শরিয়া সবসময় বিবর্তনের ভিতর দিয়েই অগ্রসর হয়েছে। শরিয়া কোরআনও না, শরিয়া হাদিসও না। শরিয়া হচ্ছে মূলত কোনো একজন ইসলামিক স্কলারের মতামত। এখন আপনি কাকে স্কলার হিসাবে মানবেন, কাকে আপনি পণ্ডিত হিসাবে মানবেন, সেটাও ডিপেন্ড করে। একেকজন একেকজনকে পণ্ডিত মনে করে, একেকজন একেকজনকে স্কলার মনে করে। সো ওনাদের মতামতকেই আমরা শরিয়া মনে করি। তো এটা চিরন্তন কিছু না। এটা বিভিন্ন যুগ, যুগ ধরে এটা সংস্কারের ভিতর দিয়েই আসছে। তো কিন্তু এখন যখনই আমরা শরিয়া নিয়ে কথা বলি, তখন বিশেষ করে মুফতিরা এমন একটা প্রতিক্রিয়া দেখায় যে, না, শরিয়া নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। শরিয়া চিরন্তন। কিন্তু শরিয়া চিরন্তন না, এমনকি হাদিসও চিরন্তন না। চিরন্তন হচ্ছে একমাত্র কোরআন। কোরআন হচ্ছে একমাত্র ক্রাইটেরিয়া, কোরআন হচ্ছে মানদণ্ড, কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআনে যেটা আছে সেটা আপনার পছন্দ হোক বা না হোক, এটাই আল্লাহর ইচ্ছা, এটাই হচ্ছে ইসলাম ধর্ম। এটা আপনার, যেমন ধরেন আমি এখন আমেরিকায় আছি। আমার আমেরিকার আইন পছন্দ হোক বা না হোক, এটাই আমেরিকার আইন। আমি না চাইলেও এটাই মানতে হবে আমাকে। তাই না? যতক্ষণ পর্যন্ত এই আইনটা আছে, পুলিশ আমাকে ধরে বলবে যে ইটস ল। সেও জানে না কেন এটা ল। কিন্তু এটাই ল, যতক্ষণ পর্যন্ত এই লটা আছে এটাই তোমাকে মানতে হবে। তো এখন আমি যদি বলি যে না, এই আইন আমি মানি না, হবে না। পুলিশ আমারে অ্যারেস্ট করে নিয়ে যাবে। এই আইন আমাকে মানতে হবে। ঠিক এরকম কোরআনের আইন আমার পছন্দ হোক বা না হোক, এটাই আইন। কিন্তু এর বাইরে আর যতগুলা আছে, এগুলা হি সেড, শি সেড, ইট ক্যান বি ট্রু, ফলস অর এনিথিং ইন বিটুইন। এটা আ আজ থেকে ৫০০ বছর আগে একজন বলে গেছে, তখনকার সমাজ, তখনকার বাস্তবতা কি ছিল, কি প্রেক্ষিতে জাজ সে রায় দিয়েছেন, we have no idea. সো এগুলা সবকিছুই সংস্কারের ভিতর দিয়ে, এগুলা সবকিছুই আ প্রশ্নের ভিত্তিতে, এগুলা নিয়ে প্রশ্ন তোলা যাবে, প্রশ্ন তুলতে হবে। এগুলাকে প্রশ্নবিদ্ধ করেই কিন্তু আমরা আ এই ধর্মের যে চর্চা, সেটাকে এগিয়ে নিয়ে যাব। সেটা একজন বলে দিল, আমি মেনে নিলাম, সেটা শুধু কোরআনের বেলায় প্রযোজ্য। কোরআন ছাড়া আর কোন লিটারেচার, সেটা আপনি যে নামই দেন, আর কোন কিছুই এরকম না। সো যাই হোক, আমরা আ আজকের মূলত যে বিষয়টা বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে এই যে শরিয়া, এটা চিরন্তন না পরিবর্তনশীল। এটা কতখানি পরিবর্তনের ভিতর দিয়ে, সংস্কারের ভিতর দিয়ে আজকের পর্যায়ে আসছে, সেটা আমরা বোঝার চেষ্টা করব। সো আ আমরা এখন চলে যাব আমাদের আজকের অতিথি। আ উনার কাছ থেকে শুনবো আমরা যে শরিয়া আসলে চিরন্তন নাকি পরিবর্তনশীল? জি, আপনি একটু আনমিউট করে নিবেন। মিউট করা আছে। হ্যাঁ, ওকে। জি, প্লিজ। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ধন্যবাদ সজল হোসেন আপনাকে এই সিরিজ করার জন্য। আপনার প্রশ্নটা একেবারে সরাসরি, ইসলামী শারিয়া চিরন্তন নাকি পরিবর্তনযোগ্য? আনফরচুনেটলি এটার জবাব সরাসরি দেওয়া যাবে না, বিকজ কিছু ক্ষেত্রে ইয়েস, কিছু ক্ষেত্রে নো। তার মানে কিছু ক্ষেত্রে চিরন্তন, কিছু ক্ষেত্রে পরিবর্তনযোগ্য। তো সেটা আমরা ইতিহাস কি বলে সেটা দেখব, খলিফারা কি করেছেন সেটা দেখব, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন আমরা সেটাও দেখব। সেখান থেকে আমরা একটা কনক্লুশন ড্র করার চেষ্টা করব। আগের মতোই আমি এখনো পোস্ট পিয়ন, আমি শুধু এগুলো দেখিয়ে আমি চলে যাব, আপনাদের সিদ্ধান্ত আপনাদের উপর। আর আর কোনো ইসলামী আলোচনায় শেষ কথা নয়, সম্পূর্ণও নয়। যে যাই বলুন তারপরেও কিছু কথা থাকবে, তারপরেও কিছু দলিল থাকতে পারে, মতামত থাকবে। কিন্তু এই যে ভিন্ন ভিন্ন চিন্তা করি আমরা, ভিন্ন চিন্তার শালীন সংঘাত সভ্যতার অগ্রগতির চাবিকাঠি। আমাদের বাংলাদেশে তো এই আবহ নাই। আমরা চিৎকার, চেঁচামেচি, খোঁচা মারা, অপমান করি, সেই জন্য আমরা এগোতে পারি না। আমাদের ধ্যান ধারণার কুয়াশা ধোঁয়াশাগুলো স্পষ্ট হয় না। আমরা ভুলে যাই যে প্রতিবাদকারীর চরিত্র প্রমাণ হয় তার প্রতিবাদের ভাষা এবং ভঙ্গিতে। আমি আবার বলি, প্রতিবাদের ভাষা ও ভঙ্গি প্রতিবাদীর চরিত্র প্রমাণ করে। চলুন টপিকে যাই। শুরু করি আমাদের মৌলানা মওদুদি দিয়ে। অন্যতম বিখ্যাত মানুষ, যদিও যথেষ্ট বিতর্কিত। উনার এই যে ইসলামিক ল অ্যান্ড কনস্টিটিউশন, এটা খুব ওজনদার একটা বই। 140 পৃষ্ঠায় উনি বলেছেন যে even all the Muslims of the world put together have
any right to make the least alteration in it, মানে থাকবে না। উনি বলছেন যেখানে কোরআন রসুলের সুস্পষ্ট নির্দেশ, কথাটা বলেছেন উনি, সুস্পষ্ট নির্দেশ আছে, সেখানে পৃথিবীর সমস্ত মুসলমানরা এক হলেও সেটাতে বিন্দু মাত্র পরিবর্তন করতে পারবে না। দলিল দেখালাম। এইটাতে অনেক মুসলিম বিশ্বাস করে, আমিও বিশ্বাস করতাম যখন আমার বয়স কম ছিল। তারপরে পড়াশোনা করে দেখি যে সেই মওদুদি তার এক বক্তৃতায় বলেছেন, এই বক্তৃতা, ওনার অনেক বক্তৃতা ছোট ছোট বই হিসাবে প্রকাশিত হয়েছে, দ্য সিক নেশনস অফ দি মডার্ন এজ। তার 8 পৃষ্ঠায় উনি বলেছেন যে এক সময় মুসলিমদের তলোয়ার ও কলম রুলড সুপ্রিম, মানে সর্বোচ্চ শাসন করেছে দুনিয়া, কিন্তু তারপরে তাদের পতন হলো কেন? উনি বলছেন দে লস্ট দ্য এবিলিটি টু ইন্টারপ্রেট দি শারিয়া ইন দ্য চেঞ্জিং কন্ডিশনস। তারা পরিবর্তিত পরিস্থিতিতে শারিয়াকে আবার নতুন ভাবে ব্যাখ্যা করার ক্ষমতা হারাইয়া ফেলিল, এর জন্য তাদের পতন হলো। আপনারা উনার ইত্তাফহিমুল কোরআন একটা বিখ্যাত বই, ওটার ইংরেজি ভার্সনে উনি প্রশ্ন তুলেছেন সূরা মায়েদা আয়াত 48 এর ব্যাখ্যাতে, যে ইসলাম তো এক, এটা আমি আমার ভাষায় বলছি, ইসলাম তো এক, তাহলে বিভিন্ন নবীর বিভিন্ন কেতাবের ইবাদত, হালাল হারাম, সাবান, বিধিবিধান, এগুলোর মধ্যে ভিন্নতা কেন আছে? উনি নিজেই জবাব দিচ্ছেন যে ভিন্নতা আছে এই জন্য, it is God himself who altered the legal prescriptions to suit different nations at different times in the different circumstances। মানে স্বয়ং আল্লাহ বিভিন্ন সময়ের বিভিন্ন জাতির ও বিভিন্ন পরিস্থিতির সাথে খাপ খাওয়াবার জন্য আইনের লিগ্যাল প্রেসক্রিপশন, আইনের ধারাগুলো বদলেছেন। তো এটারই জোরালো সমর্থন আমরা অন্যান্য কেতাবে পাই। এটা একটা প্যারেন্ট বুক, মানে অসাধারণ বিখ্যাত বই, ইসলামিক জুরিসপ্রুডেন্স, ডক্টর হাশিম কামালি। আমি যতদূর শুনেছি এটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ানো হয়, আসলে পড়ানো হয়। এটার উনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোরআন ও সুন্নাতে কিছু সম্পূর্ণ ও কিছু আংশিক পরিবর্তন করা হয়, পরিস্থিতির পরিবর্তনই ইহার মূল কারণ। 203 পৃষ্ঠা। এই যে পরিস্থিতির কারণে বিধান পরিবর্তনের উদাহরণ অজস্র, আমাদের জীবনেই তো আমরা দেখেছি। আপনি কি কখনো কল্পনা করতে পেরেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ে যাওয়া নামাজের আজান কখনো চেঞ্জ হবে? হয়েছে তো, হয়েছে তো। করোনার সময় এই যে মসজিদ থেকে যে মাইকে হাইয়া আলাস সালাহ বলা হতো, নামাজের জন্য এসো, সেটা বদল করে কি বলা হয়নি আসসালাতু ফিল বুয়ুতিকুম, বাসাতে নামাজ পড়ো? এই জিনিসটা হয়েছে তো, এবং এটা হতে হবে তো, না হলে কি আমরা করোনায় মারা যাব নাকি? ইসলামের একটা বিউটিফুল একটা সিস্টেম হচ্ছে যে ইসলাম ইজ নট রিজিড, একেবারে মানে ফ্লেক্সিবিলিটি আছে, অ্যাডজাস্ট করার স্কোপ আছে। ওইটা বন্ধ করে দিলেই আমাদের অসুবিধা হবে। এক্সাম্পল 2, ইসলামের অন্যতম ফরজ ইবাদত হচ্ছে হজ। ইতিহাসে প্রায় 40 বার হজ হয় একেবারেই বন্ধ ছিল অথবা প্রায় বন্ধ ছিল। এই যে এই বইটা ভারতে মুসলমানদের জন্য একটা প্যারেন্ট বুক। প্যারেন্ট বুক কেন? বহু জায়গায় আপনি এটার উদাহরণ দেখবেন। দি ইন্ডিয়ান মুসলমানস, স্যার ডব্লিউ উইলিয়াম হান্টার, হ্যাঁ, প্যারেন্ট বুক। এইটাতে উনি লিখেছেন 47 পৃষ্ঠায় 1803 থেকে 1809 সাল পর্যন্ত বড় রকমের কোন হজ যাত্রী দল মরুভূমি অতিক্রম করেনি। ওই যে ওহাবি যুদ্ধ তখন চলছিল। তো এই যে একটা স্তম্ভ প্রায় বন্ধ ছিল, অনেক সময় একেবারেই বন্ধ ছিল, তাতে তো ইসলামের কোনো ক্ষতি হয়নি, মুসলমানেরও কোনো ক্ষতি হয়নি, ভালোই হয়েছে বরং। নেক্সট পয়েন্ট, এক্সাম্পল, আরেকটা প্রমাণ দেখাই। সূরা হুজরাত আয়াত 2, আমি আমার ভাষায় বলছি। আল্লাহ বলছেন যে তোমরা নবীর সামনে উঁচু গলায় কথা বলবে না, হুকুম। এখন কি আপনি ওটা মানতে পারবেন? সম্ভব না, কারণ উনি নেই। তো
বিধান বদলের এই ধরনের আরো প্রমাণ আছে। যেমন ধরেন আজকে এই পৃথিবীতে এই মুহূর্তে অনেকগুলো মুসলিম দেশ সাংবিধানিকভাবে শারিয়া বেসড। লেখাই আছে যে আমাদের ল লিগ্যাল সিস্টেম শারিয়া থেকে আসবে। পাকিস্তানের কনস্টিটিউশনে লেখা আছে। কিন্তু কই? দাস প্রথা তো নাই। কেউ ফিরিয়ে আনেনি। জিজিয়া কর তো কেউ ফিরিয়ে আনেনি। এটাও তো একটা বিধান বদল পরিস্থিতির জন্য। কিন্তু তাহলে কোন বিধান শাশ্বত আর কোনটা পরিবর্তনযোগ্য? এইটার ক্রাইটেরিয়ানটা কি হবে? মানদণ্ড কি হবে? সেটা বোঝা যাবে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কি পরিবর্তন করেছিলেন। ৩ টা করেছিলেন। আমি দেখাচ্ছি দলিল। খোলাফায়ে রাশিদিন কি কি পরিবর্তন করেছিলেন এবং কেন করেছিলেন? ওখান থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারবো। আচ্ছা, একটা তর্ক আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনদাতা ছিলেন কিনা? আমি বলি হ্যাঁ, উনি আইনদাতা ছিলেন। সেই জন্যই আপনাদের আমেরিকার সুপ্রিম কোর্টের দেওয়ালে যে হিস্টোরিক্যাল ১০ জন আইনদাতার স্ট্যাচু ছিল, আছে এখনো, তার মধ্যে উনার স্ট্যাচু ছিল। পরে মুসলিমদের খুব আপত্তির কারণে ওটাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এখন ওই জায়গাটা খালি আছে। ছবিও আছে। গুগলে পাবেন। কিন্তু উনার আইন দেওয়ার ক্ষমতা ছিল শুধু সেখানে যেখানে কোরআন নীরব। উদাহরণ হচ্ছে মদ্যপান। কোরআনে নিরুৎসাহিত করা আছে। ৪ টা আয়াত আছে। বিশেষ করে বাকারা, সূরা বাকারা ২১৯। কিন্তু উনি তার আইন দিবার ক্ষমতা বলে যেখানে কোরআন নীরব সেখানে মাতালের শাস্তি দিয়েছেন নাম্বার 1 ৪০ চাবুক। তারপরে সেই মাতাল যদি আবার মদ খায় তাহলে দ্বিতীয়বার শাস্তির পরে তৃতীয়বারে উনি দিয়েছেন মৃত্যুদণ্ড কোন ক্ষেত্রে। কোন ক্ষেত্রে ৩ বার মদ খাওয়ার চাবুকের শাস্তির পর আবার মদ খেলে উনি মৃত্যুদণ্ড দিয়েছেন এবং একসময় সেই মৃত্যুদণ্ড উনি বন্ধও করেছেন। এটা আপনারা পাবেন সুনান আবু দাউদ হাদিস 4467, 4469 and 4470। তো উনি নিজের বিধান কি অ্যাডজাস্ট করেছেন। খোলাফায়ে রাশিদিন কি করেছিলেন? হযরত ওমর এই মদ্যপান। উনি তো রসুলের না ৪০ বেত্রাঘাত রেখেছেন না মৃত্যুদণ্ড রেখেছেন। উনি সরাসরি ৮০ চাবুকের আইন পাস করেছেন। সুনান আবু দাউদ হাদিস 4466। এক্সাম্পল 5 জিজিয়া করের উল্লেখ আছে কোরআনে মাত্র একটা আয়াতে। সূরা তওবা আয়াত ২৯। জিজিয়া কর নেওয়া হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিয়েছেন। কিন্তু হযরত ওমর একটা গোত্রের কাছ থেকে জিজিয়া নেওয়া বন্ধ করেন। সেটা আছে এই যে মাওলানা মহিউদ্দিনের বাংলা কোরআন। এটা পৃষ্ঠা 567 আরো অনেক বিস্তারিত পাবেন। অ্যাকচুয়ালি বিধান বদলের একটা সূত্র কোরআনেই আছে। এটাকে বলেন নাসখ আর মানসুখ। মানে এক বিধানকে আরেক বিধান দ্বারা প্রতিস্থাপিত করা। আপনারা দেখে নেবেন সূরা নাহল ১০১, সূরা বাকারা ১০৬। কিছু আলেম এর মধ্যে কিছু বিতর্ক করেন, বাট মোর অর লেস এটাই হচ্ছে তত্ত্ব। এই যে প্রিন্সিপাল, এই বই, এটা ২০৩ পৃষ্ঠায় উনি বলেছেন কি যে এই নাস্খ কেন এসেছিল? এটা এসেছিল মানুষের উপকারের জন্য। আমি ওয়ার্ড বাই ওয়ার্ড বলছি। এটা এসেছিল মানুষের উপকারের জন্য, সমাজের বিদ্যমান পটভূমি ও আইনের সমন্বয় করার জন্য। সমাজে এখন যে অবস্থা সেটার সাথে আইনের একটা সমন্বয় না যদি করা হয় তাহলে সমাজে ডিসাস্টার হয়ে যাবে। পৃষ্ঠা ২০৩। পৃষ্ঠা ৫০৪ উনি বলেছেন কোরআন যে ধীরে ধীরে ২৩ বছর ধরে আস্তে আস্তে নাজিল হলো, এটাই প্রমাণ হয় যে কোরআন এই সমাজ বদলের প্রসেসটাকে গণনার মধ্যে ধরেছিল। এক্সাক্ট ওয়ার্ডস উনি বলেছেন। না হলে তো একবারেই প্রমাণ নাজিল হতে পারত। এবার এক্সাম্পল 6, এই একই বই ২০৩ পৃষ্ঠা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআলাফা গোত্রকে যাকাতের একটা অংশ দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেটা বন্ধ করেন। Another example, number 7, ৩২৫ পৃষ্ঠা। চোরের হাত কাটতে হবে। সূরা মায়েদা আয়াত ৩৮। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দুর্ভিক্ষের সময় চোরের হাত কাটা বন্ধ করেছিলেন, আমরা সবাই জানি। এই যে পাকিস্তান সহ দুনিয়ায় অনেক সাংবিধানিক শারিয়া রাষ্ট্র কিন্তু এখন আর চোরের হাত কাটার বিধান দেয় না।
হুম। নেক্সট এক্সাম্পল 8, কোরআন অধিকার দিয়েছে মুসলিম পুরুষকে ইহুদি খ্রিস্টান নারীকে বিয়ে করার, সূরা মায়েদা আয়াত 5। হুম। এটা আল্লাহর দেওয়া অধিকার। কিন্তু হযরত ওমর একটা বিশেষ সময়ে কোনো বিশেষ কারণে এটা বন্ধ করেছিলেন। আমরা জানি, তবু এটা এই বইয়ের 325 পৃষ্ঠা। এবার আমি যাব, একটা খুব বিখ্যাত বই আছে, ইসলাম দ্য মিসআন্ডারস্টুড রিলিজিয়ন। কখনো পেলে পড়ে নেবেন। যারা শিবির করেন, যারা ইসলামী পড়াশোনা করেন, তারা জানেন যে মওদুদি আর মিশরের সৈয়দ কুতুব, এই দুজনই এই সময়টার সবচেয়ে শক্তিশালী শারিয়াপন্থী এবং শারিয়া রাষ্ট্রের প্রপোনেন্ট। তো সাইয়েদ কুতুবকে তো জামাল নাসের ফাঁসি দিয়েছিল। উনার ভাই আছে মুহাম্মদ কুতুব। মুহাম্মদ কুতুবই ওই ইসলাম দি মিসআন্ডারস্টুড রিলিজিয়ন বইটা লিখেছেন। অনেক তথ্য আছে, স্কলার মানুষ। 237 পৃষ্ঠায় আপনারা পাবেন যে জিজিয়া কর তো নেওয়া হতো অমুসলিমদের কাছ থেকে, মুসলমানদের কাছ থেকে তো নয়। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু মুসলিমের কাছ থেকে জিজিয়া কর নিয়েছিলেন এই শর্তে যে তারা যুদ্ধ করবে না। আবার খ্রিস্টান একটা গোত্র ছিল, তার নাম ছিল জুরাজিমা গোত্র। তাদেরকে কাছ থেকে জিজিয়া নেননি, কেননা তারা মুসলিম সৈন্য দলের সাথে যুদ্ধ করত নিজেদের পক্ষে। এই বিধান বদলগুলো আমরা এই যে সহিহ বুখারী ভলিউম 2 হাদিস 634, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তামাত্তু হজের কিছু প্রসেস বদল করেন। তখন হযরত আলী কি বলছেন? তিনি ওইটা শুনিয়ে নিজেই তখনই হজ করতে চলেই গেলেন, ইহরাম বেঁধে, এবং বললেন, লাব্বাইক, I will not leave the tradition of the prophet on the saying of somebody. আর কারো কথায়, অন্য লোকের কথায় আমি আমার রাসূলের সুন্নাত ছাড়বো না। তো হযরত ওসমান কেন তামাত্তু হজটা চেঞ্জ করেছিলেন আমি জানি না। কি চেঞ্জ করেছিলেন সেই ডিটেইলস আমি জানি না। কিন্তু চেঞ্জ করেছিলেন এটা তো আমরা পেলাম এক্সাম্পল 11। এখন খুব ক্রিটিক্যাল পয়েন্টে আমরা আসবো। মৃত্যুকালে ওফাতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নেক্সট নেতা নির্বাচন করে যাননি, এটাই আমাদের সুন্নিদের বয়ান। ওকে, ফাইন। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের মৃত্যুর সময় ওটা জনগণের উপর ছেড়ে দেননি, ওই সুন্নত অনুসরণ করেননি। সরাসরি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসাবে অ্যাপয়েন্ট করে গিয়েছিলেন। এক্সাম্পল 12, হযরত ওমর কি করেছিলেন ওফাতের সময়? তিনিও ওই জনগণের উপরে ছেড়ে দেননি, আবার কাউকে অ্যাপয়েন্টও করে যাননি। তিনি 6 জন সাহাবী একটা কমিটি করে, সেই কমিটির ভেতর থেকে একজনকে খলিফা নির্বাচন করতে বলেন, এবং সেটাতেই হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নির্বাচিত হয়েছিলেন। শেষ 2 উদাহরণ। উসমানীয় খলিফার দরবারে চলুন আমরা যাই। ওই যে তানজিমাত সংস্কারের আইন বলেছি আগে, দাসপ্রথা বন্ধ করা হয়েছে। যদিও সেটা কোরআন সমর্থিত তখন ছিল, শুরুতে ছিল। সূরা মুমিনুন 5-6 দেখে নেবেন। তারপরে জিজিয়া করও বন্ধ করেছিল তানজিমাত সরকার, একেবারে উচ্ছেদই করে দিয়েছিল বাই ল। ওটাকে কি জানি, ওই আইনটার একটা নাম আছে। তো জিজিয়া তো সূরা তাওবা আয়াত 29 এ বৈধ। আর ওই তানজিমাত সংস্কারে ইসলাম ত্যাগের জন্য আর ব্যভিচারের জন্য মৃত্যুদণ্ড বন্ধ করেছে। অন্য শাস্তি বোধহয় ছিল, ওটা আমি এখন মনে করতে পারছি না। তো এই যে বিধান বদল করা হলো, লাস্ট এক্সাম্পল এ এন্ড বি। আপনারা যারা শারিয়ার উপরে রিসার্চ করতে চান তাদের এই বই লাগবে। এটা হচ্ছে, এর নাম উইমেন, দ্য ফ্যামিলি অ্যান্ড ডিভোর্স লজ ইন ইসলামিক হিস্ট্রি। তার মানে এটা কিন্তু মেইনলি কেস স্টাডি। খেলাফত আমলের শারিয়া কোর্টের মামলার বিবরণ, কি মামলা হলো, কোন লোক কোথায় কত সালে কি মামলা করলো, সেই প্রসিডিংস এর বিবরণ এবং তার রায় কি হলো। মানে এটা ডক্টর আমির আজহালি সনবল ওনার লেখা। এই বইটার কোনো ইয়ে নাই, বিকল্প নাই। এই ধরনের কেস স্টাডি, নাম ধাম সহ উনি লিখছেন। 119 পৃষ্ঠায় লিখছেন। আমি একটাই উদাহরণ দিব, যে ইব্রাহিম নামে একটা লোক, সেই ইসলামকে গালাগালি করলো। গালাগালি করলে তো সে মুরতাদ হয়ে গেল। তো মুরতাদের
বিয়ে এমনিতেই অটোমেটিক্যালি বাতিল হয়ে যায়, সাক্ষ্য বাতিল হয়ে যায়, উত্তরাধিকার বাতিল হয়ে যায়। কিন্তু মোস্তফার শ্বশুর, ইব্রাহিম গালাগালি করলো। ইব্রাহিমের শ্বশুরের নাম মোস্তফা। সে মোস্তফা কোর্টে মামলা করলো যে তোমরা এটাকে আইনগত ভাবে বৈধতা দাও তালাকটা। হুম, কোর্ট প্রসিডিং করে সাক্ষী দিয়ে প্রমাণ হলো, সেটাও লেখা আছে বইতে, যে হ্যাঁ সে গালাগালি করেছে। কোর্ট তখন রায় দিল যে এই বিয়ে বাতিল এবং ইব্রাহিমকে ওই দেনমোহর ফেরত দিতে হবে, ব্যাস। তো এইটাই আমরা মৃত্যুদণ্ড দেখি না। একসময় মৃত্যুদণ্ড, মুরতাদের মৃত্যুদণ্ড, ব্যভিচারের মৃত্যুদণ্ড উঠে গিয়েছিল অ্যাকচুয়ালি। ফিরে আসলো কখন? আমি মোটা দাগে বলছি, কিন্তু আপনারা ফাইনাল ডিটেইলসে গেলে আপনি এটা মেলাতে পারবেন না। মোটা দাগে হলো কি, মুসলিম বিশ্ব ছিল ইউরোপের পদানত উপনিবেশ। হুম, হুম, সেইখানে আত্মপরিচয়ের একটা ক্ষোভ ছিল। হ্যাঁ? যে আমরা কি? আমরা কে? আমরা তো দুনিয়া শাসন করতাম। এই যে শাসক থেকে শাসিত হবার একটা মনোবেদনা মুসলমানদের মধ্যে ছিল। যা অন্য হিন্দুদের মধ্যে ছিল না। কারণ ওরা মুসলমানদের মতো শাসন করেনি। তো শাসক থেকে পতিত হলে মনে কষ্ট লাগে। এই কষ্টটা মুসলমানদের মনে ছিল। যখন আজ থেকে প্রায় মনে করেন ১৮০ কিংবা ৭০ বছর আগে মুসলিম বিশ্ব ধীরে, ধীরে স্বাধীন হওয়া শুরু করলো, তখন তারা আত্মপরিচয়ের তাড়না অনুভব করলো। যে আমরা শেকড়ে ফিরে যাব। এবং শেকড়ে ফিরে যাওয়ার তাড়না থেকে তখন এই মওদুদি বলেন, তারপরে এই ধরনের কিছু স্কলার এই শারিয়া আইনগুলোকে আবার ফিরিয়ে আনে, বিশেষ করে উত্তর আফ্রিকায়। এনিওয়ে, আমার শেষ দলিল। জি, আমি আমার প্রজন্মকে বলবো, আপনারা যদি একটা ভালো কাজ করতে চান, লন্ডনের ডক্টর শেখ উসামা হাসানের এই বই, তার বাংলা করবেন। অসাধারণ বই। লন্ডনের কেউ থাকলে ওনাকে আমার সালাম পৌঁছে দেবেন। ডক্টর উসামা হাসান। এই বইয়ের নাম হচ্ছে ফ্রম ধিম্মিচুড টু ডেমোক্রেসি, ইসলামিক ল, নন মুসলিমস অ্যান্ড ইকুয়াল সিটিজেনশিপ। ডেমোক্রেসি না বললে উনি ইকুয়াল রাইট বললেই ভালো করতেন, কেননা এটা উসমানীয় সাম্রাজ্যের শেষ সময়ের কথা উনি বলেছেন। এখন চলুন আমরা দুটো সিনারিও দেখি, এটা বলে আমি শেষ করবো, তাহলে অনেক কিছু পরিষ্কার হবে। একদম শুরুতে চলে যাই, যখন খোলাফায়ে রাশিদিনের সময় অমুসলিমদের কাছ থেকে জিজিয়া নেওয়া হতো, তাদেরকে সৈন্যবাহিনীতে নেওয়া হতো না, সরকারি উচ্চ পদে চাকরি দেওয়া হতো না। নাম্বার 4, তাদেরকে মামলা মোকদ্দমায় ইসলামী শারিয়া কোর্টে আসতে হতো হুম, 632 থেকে। আমরা 1850 সালে এসে কি দেখি, 1200 বছর পর সিনারিওটা কি চেঞ্জ হলো? তানজিমাত দিয়ে ডিক্লেয়ার করা হলো 1839 থেকে 1869 পর্যন্ত এর মধ্যে আইন বানিয়ে দেওয়া হলো যে ধর্ম নির্বিশেষে সবার সমান অধিকার। কি চমৎকার একটা স্টেপ! জিজিয়া বন্ধ, সবার সমান নাগরিক অধিকার, জিজিয়া বন্ধ, দাসপ্রথা উচ্ছেদ বাই ল, অমুসলিমদেরকে সৈন্যবাহিনীতে নেওয়া শুরু হলো এবং সরকারি চাকরিতেও। এই যে ইকুয়ালিটি, সবচেয়ে বড় যে চেঞ্জটা হলো একে বলে মিল্লেত সিস্টেম। আপনারা এখনই গুগল করতে পারেন, MILLET মিল্লেত সিস্টেমে অমুসলিমদেরকে তাদের নিজেদের ধর্মের কোর্ট করার অনুমতি দেওয়া হলো। তাদের মামলা তাদের ধর্মীয় বিধানে করার জন্য তাদের ধর্মীয় কোর্ট এবং তাদের ধর্মীয় স্কুলের পারমিশন দেওয়া হলো। এগুলো তো একটাও বাইরের চাপে হয়নি, এগুলো আমাদের খলিফারাই করেছেন। তো ডেটা পেলাম, তথ্য পেলাম, এবার কনক্লুশন। খেয়াল করুন, যে বিধানগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুলাফায়ে রাশিদিন, উসমানিয়া খলিফা যে বিধানগুলো বদল করেছেন, একটা একটা করে খেয়াল করুন। তার প্রত্যেকটি বিধান ব্যতিক্রমহীনভাবে, অবধারিতভাবে দুনিয়াদারির বিধান। ম্যানেজমেন্ট অফ দ্য সোসাইটি, ম্যানেজমেন্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, এটার বিধান। এটা ইবাদত বন্দেগীর বিধান কোনোটাই নয়। নামাজ চিরকাল 5 ওয়াক্ত থাকবে, রমজানের রোজা চিরকাল থাকবে, চিরকাল একই থাকবে আমল, ইবাদত, তাকওয়ার বিধানগুলো, ওগুলোই কনস্ট্যান্ট, শাশ্বত। জি, কিন্তু দুনিয়া বদলের সাথে দুনিয়াদারির সম্পর্কিত আইনগুলো বদলাবে, ওগুলো ভেরিয়েবল।
সমাজ কল্যাণের জন্য ওটাই করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের খলিফারা বাইরের চাপ ছাড়াই নিজেরাই। ওভার টু ইউ। জি, থ্যাংক ইউ। অনেক গুরুত্বপূর্ণ আম আ বিষয় আমরা জানলাম। এবং আপনি যেভাবে তথ্য-উপাত্ত দিয়ে যেভাবে বইয়ের রেফারেন্স দিয়ে বলেন এবং আমরা এজন্য এই আলোচনাটা খুব বেশি লম্বা করি না। কারণ আমরা চাই যে এই আলোচনাটা যারা শুনেন, যদিও এ ধরনের আলোচনার ভিউ তো তুলনামূলকভাবে কম হয়। মানুষ সচরাচর হচ্ছে সেই ধরনের কনটেন্টই দেখে যেগুলোর জন্য খুব বেশি একটা চিন্তা ভাবনা করতে হয় না আরকি। মানে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড। যেমন ধরেন একটা মানুষ মাছ ধরতেছে। তো এটা দেখার জন্য তো আর আপনার আলাদা করে চিন্তা ভাবনা করা লাগে না। দেখতেছেন। এরকম একজন মানুষ গাছে উঠতেছে। তো এই ধরনের ভিডিও-টিডিও খুব ভিউ-টিউ হয় আরকি। তো আমরা এক্সপেক্ট ও করি না যে আমাদের এসব আ টেকনিক্যাল আলোচনা এত বেশি ভিউ হবে। তারপরেও যেই আ কয়েক হাজার মানুষ আমাদেরকে দেখেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং আপনাদের জন্যই আমরা এই আলোচনাটা কন্টিনিউ করি। এবং আমরা এই আলোচনাগুলোকে একটু কনসাইজ রাখার চেষ্টা করি যাতে তথ্য-উপাত্ত এবং উপযুক্ত আর্গুমেন্টের বাইরে যেন আমরা আ শুধুই কথা বলে লম্বা না করি। সে কারণেই আ বিশেষ করে আমাদের অতিথির আলোচনা প্রতিটা পর্বেই এরকম ২০ মিনিটের মতো থাকে। ২০ মিনিটের মধ্যেই উনি খুবই কনক্রিট তথ্য দেন। একেবারে টু দ্য পয়েন্ট। তো আমরা এখান থেকে যে জিনিসগুলো দেখলাম যে শরিয়ার যে ব্যাপারটা, যেমন একটা বিষয় হচ্ছে যে কোরআন ২৩ বছর ধরে নাজিল হলো। কোরআন তো একবারেই নাজিল হতে পারত। অনেকে এরকম বলে যে কোরআন লিখিত অবস্থায় নাজিল হয়নি কেন? দেখুন কথাটা হচ্ছে প্রথমত একটা আ মানে সমাজে পরিবর্তন আসে সামাজিক প্রক্রিয়ার ভিতর দিয়ে। পরিবর্তন কিন্তু চাইলেই হুট করে আনা যায় না। ইয়াহ, একটা দীর্ঘ প্রক্রিয়া। ইয়াহ। তাই না? এই এক ওরসালাইন এইটা যে আমাদের খেতে হবে এইটার জন্য হাজার, হাজার কোটি টাকা খরচ করতে হইছে বিভিন্ন প্রচারণায়, বিভিন্ন রকমের সচেতনতামূলক ক্যাম্পেইন। তারপরে মানুষ বুঝছে যে না আমাদের ডায়রিয়া হলেও ওরসালাইন খাইতে হবে। মানে এইটাও কিন্তু আপনি একদিনেই একটা আবিষ্কার হয়ে গেল আর মানুষ জেনে গেল, মানুষ খাওয়া শুরু করল তা কিন্তু না। ওইখান থেকে বের করে নিয়ে আসতে অনেক আমাদের সমাজে আমাদের জন্মের আগে থেকেও এমন অনেক কুসংস্কার ছিল। আ এমন কিছু ব্যাধি আছে সামাজিক যেগুলো যুগ, যুগ ধরে চেষ্টার পরও এখনো পর্যন্ত আমরা সমাজ থেকে বের করতে পারি না। মানে সেগুলো এখনো সমাজে আছে। এরকম অসংখ্য উদাহরণ আছে। সেই ব্যাধি থেকে আমাদের সমাজ এখনো পর্যন্ত মুক্ত না। সো একটা সমাজে সামাজিক প্রক্রিয়ার ভিতর দিয়েই আপনার পরিবর্তন আসে। যে কারণে কোরআনও ওই যে বললাম না কোরআন যদি আল্লাহ একটা কিতাব করে নাজিল করত, তাহলে যেটা হতো আমাদের লাইব্রেরিতে এরকম অসংখ্য বই পড়ে আছে। এখন এগুলোর মধ্যে অনেক জ্ঞান প্রজ্ঞার কথা আছে। কিন্তু এসব জ্ঞান আমরা বলি না নলেজ ইস পাওয়ার। নলেজ তো আসলে পাওয়ার হবে তখন যখন আমরা নলেজটা এক্সিকিউট করব। যখন আমরা নলেজটা প্রয়োগ সেজন্যই নলেজ যখন এক্সিকিউট করা হয় তখন সেটাকে বলে প্রজ্ঞা। বা নলেজ এক্সিকিউট করার যে সামর্থ্য সেটাকে বলে উইজডম। তো কোরআন যদি একটা কিতাব, একটা বই আকারে নাজিল হতো, তাহলে ওই আরবের মানুষ আর কোরআন পড়তো না। যে কোরআন আছে অসুবিধা নেই, ওইটা বাড়ির মধ্যে এরকম জুজদানে বন্দি করে রেখে দিত। কিন্তু ওই যে এক আয়াত করে নাজিল হইছে, সেটা আগে মানুষ চর্চা করছে। সেইটা নিয়ে নানান রকম প্রশ্ন, সেইটা মুখস্থ করছে, সেইটা নামাজে পড়া হতো, সেইটা সেভাবে পুরো সমাজে এই জিনিসটার এক্সিকিউশন। মানে ২৩ বছরে শুধু নাজিল হওয়া না, ২৩ বছরে একই সাথে এক্সিকিউশন। এবং পরবর্তীতেও এই যে আ এটা চর্চার ভিতর দিয়ে পরিবর্তনের ভিতর দিয়ে সময় প্রেক্ষাপটগুলো বিবেচনায় নিয়ে সেই জিনিসগুলোর এক্সিকিউশন এর ভিতর দিয়ে আজকের ইসলামে পর্যায়ে আসছে। তো এই জায়গায় আমাদের যারা ইসলামিক স্কলার আছে যুগে, যুগে ওনারা অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। যেমন আমরা যদি ইমাম আবু হানিফার কথা বলি, ইমাম শাফিঈর কথা বলি, ইমাম মালিকের কথা বলি, ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা বলি। ওনারা ওনাদের লাইফ লং ডেডিকেশন এর মাধ্যমে ইসলামের অনেক খেদমত করেছেন। ইসলামের আইন সেটাকে সাধারণ মানুষের বোধগম্য করে ওনারা উপস্থাপন করেছেন। কিন্তু এখন হানাফি মাযহাব বলতে আসলে আমরা যদি মনে করি ইমাম আবু হানিফার মতামত ব্যাপারটা কিন্তু এরকম না। এই জায়গাটাতে আমাদের অনেকের ভুল আছে। আমরা যখনই মনে করি ভাই এটা তো হানাফি মাযহাব। তা আমরা হানাফি মাযহাব মনে করলেই মনে করি ইমাম আবু হানিফা। হানাফি মাযহাব মানে কিন্তু ইমাম আবু হানিফা না। হানাফি মাযহাব মানে হচ্ছে যেমন ধরেন আমরা সবাই আমাদের নিজেকে কি বলি? সুন্নি বলি। যে আমরা হচ্ছে সুন্নি। কিন্তু
তার মানে আমরা শিয়া না, এইটা আরকি প্রমাণ করা। যে আমরা সবাই সুন্নি। তো এরকম আবার আমরা নিজেদেরকে হানাফিও মনে করি। এখন হানাফি মাদ্রাসায় যারা পড়ে তারা হচ্ছে হানাফি আলেম। এই হানাফি আলেমরা যে ফতোয়া দিবে সেটাও কিন্তু হানাফি মাযহাব। যেমন হানাফি মাযহাবেরই অনেক বড়, বড় ইমাম ছিলেন। যেমন ইমাম আবু ইউসুফ। উনি কিন্তু হানাফি মাযহাব ইনি ইমাম আবু হানিফারই ছাত্র। বাট ইমাম আবু হানিফার সাথে ইমাম আবু ইউসুফের অসংখ্য ফতোয়ায় দ্বিমত ছিল। মানে ইমাম আবু হানিফা যে ফতোয়া দিয়ে গেছে ইমাম আ আবু ইউসুফ ওনারই ছাত্র। ইমাম আবু হানিফারই ছাত্র ইমাম আবু ইউসুফ। উনি কিন্তু ভিন্ন ফতোয়া দিয়েছেন। একই মানে একই সময়ের ২ জন মানুষ। একদম ছাত্র শিক্ষক। তো এবং এজন্য যখন আমরা আ এই মানে ফিকার কিতাবে যে একটা টার্ম বলে শাইখাইন, রাওয়াহুস শাইখাইন। যখন ফিকার কিতাবে শাইখাইন বলা হয়, মানে বিশেষ করে হানাফি মাযহাবের কিতাবে যদি শাইখাইন লেখা থাকে, মানে ২ শায়খ, তখন এটা হচ্ছে ইমাম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফ। মানে এই ফতোয়ায় ইমাম আবু ইউসুফ এবং ইমাম আবু হানিফার ইত্তেফাক হইছে। ২ জনেই একই ফতোয়া দিয়েছেন। সেটা হবে তাহলে সেটাকে আমরা বলি যে এটা এই জায়গায় ২ শায়খ একমত। আর অসংখ্য বিষয়ে ইমাম আবু ইউসুফ এবং ইমাম আ আবু হানিফার মতপার্থক্য ছিল, ইখতিলাফ ছিল। আর হাদিসের কিতাবে যদি আমরা শাইখাইন বলি, তাইলে নরমালি ধরা হয় হচ্ছে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম। যখন কোন একটা হাদিস ইমাম বুখারীর কিতাবেও আছে, আবার সেই হাদিসটা হুবহু ইমাম মুসলিমের কিতাবেও আছে। তখন বলা হয় রাওয়াহু শাইখাইন। মানে এই হাদিসটা ২ শায়খই বর্ণনা করছে। তো ২ শায়খ মানে হচ্ছে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম। এই ব্যাপারে এই যে আবার সেই হাদিসগুলোর নিচে লেখা থাকে মুত্তাফাকুন আলাই। মানে মুত্তাফাকুন আলাই শব্দটার অর্থ হচ্ছে এই হাদিসটার যে সহিহ এ ব্যাপারে ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের ইত্তেফাক হইছে। এই হাদিসটা সহিহ হওয়ার ব্যাপারে ইমাম বুখারী এবং মুসলিম একমত। আর বাকি হাদিসগুলো ধরেন কোনটা বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে নাই, তার মানে উনাদের ইখতিলাফ আছে। ইমাম বুখারী এটাকে সহিহ মনে করছেন, কিন্তু ইমাম মুসলিম উনার কিতাবে এই হাদিসটা উল্লেখই করেননি। আবার ইমাম মুসলিম একটা হাদিসকে সহিহ মনে করছে, কিন্তু ইমাম বুখারী সেই হাদিসটা উনার কিতাবে উল্লেখ করেননি। তার মানে এই ব্যাপারে উনাদের ইখতিলাফ আছে। তো হাদিসের ব্যাপারে বলি আর ফিকার ব্যাপারে বলি। জগৎ শ্রেষ্ঠ স্কলার যারা তাদের মধ্যেই কিন্তু ইখতিলাফ আছে। একই সময়ের এই ইমাম বুখারী এবং ইমাম মুসলিম কিন্তু ছাত্র শিক্ষক। কিন্তু এই কোন হাদিসটা সহিহ এ বিষয়ে ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের ইখতিলাফ আছে। ইমাম বুখারী সহিহ মনে করলেন, কিন্তু ইমাম মুসলিম সেটাকে সহিহ মনে করেননি। সহিহ মনে করলে উনি অবশ্যই উনার কিতাবে রাখতেন। তো এবং এই হানাফি মাযহাবের মাসালার ব্যাপারেও বললাম। আর ইমাম মালিক, ইমাম আবু হানিফা ওনারা ২ জন কে কার থেকে বড় স্কলার এইটা আমাদের পক্ষে বিচার করা সম্ভব না। উনারা ২ জনই সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ২ জন ইসলামিক স্কলার। কিন্তু ইমাম আবু হানিফা এবং ইমাম মালিকের মধ্যে ফাতোয়া নিয়ে কিন্তু বিরাট পার্থক্য আছে, মতপার্থক্য আছে। এমনকি আমাদের আহলে হাদিসের মানুষ যারা তারা মনে করে যে না আমরা এসব আ ইমামদের এসব ফতোয়া-টতোয়ার মধ্যেই আমরা যাব না। আমরা একদম সরাসরি হাদিসে যা আছে তাই মানব। কিন্তু হাদিস অনুযায়ী আপনি নামাজ পড়তে পারবেন না। হাদিস অনুযায়ী আপনি হজও করতে পারবেন না। এগুলো শুধু কথার কথা। আপনি হাদিস অনুযায়ী যদি হজ করতে যান, হজ করতে পারবেন না। হাদিসে আরাফাতের ময়দান কোথায় এটাই হাদিসের কিতাব দিয়ে আপনি খুঁজে বের করতে পারবেন না। কারণ হজের আমূল আনুষ্ঠানিকতা হচ্ছে আরাফাতের ময়দানে আমাকে অবস্থান করতে হবে। তো আরাফাতের ময়দান কোথায়? আপনি আমার হাদিস দিয়ে বের করে দেন। বের করে দিতে পারবেন না। কারণ হাদিসে কোথাও আরাফাতের ময়দানের জিওগ্রাফিক্যাল স্পেসিফিকেশন দেয়া নেই। সো আপনি ইয়ালামলাম পাহাড় থেকে আপনাকে এহরাম বাঁধতে হবে। তো ইয়ালামলাম পাহাড় কোথায়? এটা দাগ নাম্বার, মোজা নম্বর, খতিয়ান নম্বর কোথায় বলা আছে? নাই। সো আমাদের আল্টিমেটলি কোন একজন যে ইয়ালামলাম পাহাড় চিনে তার কাছ থেকে জিজ্ঞেস করে নিতে হবে। সো সেটাই ফাতুয়া। সো এজন্য আল্টিমেটলি আহলে হাদিসরা যেটা বলতেছে যে না আমরা হাদিসের বাইরে যাব না, এটাও একটা বাকওয়াস কথা। তারাও আল্টিমেটলি মাযহাব মানে আহলে হাদিসের যেসব বড়, বড় স্কলার আছে যেমন ধরেন শায়খ ইবনে বাজ, তারপরে হচ্ছে ইবনে উসাইমিন, আ এরপরে হচ্ছে আপনার আ এরকম আরো কয়েকজন আছেন। উনাদের মধ্যে শুধু নামাজের ফাতোয়া নিয়ে মানে ধরেন শায়খ বিন বাজ, ইবনে উসাইমিন এবং হচ্ছে যে শায়খ নাসিরউদ্দিন আলবানী। এনার ৩ জন হচ্ছেন ধরেন আহলে হাদিসের সবচেয়ে বড় স্কলার। আহলে হাদিসের সবচেয়ে বড় স্কলার। উনি গ্র্যান্ড মুফতি ছিলেন শায়খ বিন বাজ সৌদি আরবের। তারপরে ইবনে উসাইমিন, শায়খ নাসিরউদ্দিন আলবানী ওনারা সবাই এই ৩ জনই ইসলামিক স্কলার মানে আহলে হাদিসের সবচেয়ে বড় ৩ জন ইমাম। কিন্তু শুধু নামাজের মাসালা নিয়ে ৩ জনের মধ্যে অন্তত ৩০০ মাসালায় ইখতিলাফ আছে। ৩০০ রও বেশি নামাজের মাসালায়, শুধু নামাজ সম্পর্কিত।
নামাজ সম্পর্কিত ৩০০ এরও বেশি মাসালায় ৩ জনের ইখতিলাফ আছে। তো তার মানে কি? আপনি শুধু হাদিস দিয়েও করতে পারবেন না। আমাদের লাগবেই। সো এই আলোচনা, সমালোচনা এর মধ্যেই সংস্কার, এর মধ্যেই এগুলোকে করে আমাদেরকে এই যে আর অনেক সময় যেটা সর্বশেষ আমাদের অতিথি বললেন যে, যেগুলো আমাদের সামাজিক সমস্যার সাথে রিলেটেড সেগুলো ব্যাখ্যা করতে পারবে কারা? সেগুলো সবচেয়ে ভালো ব্যাখ্যা শুধু কোরআন হাদিস দিয়ে আমরা সেগুলো বুঝবো না। এজন্যই কোরআন বুঝতে গেলে আমাদের অন্যান্য নলেজ কেন দরকার হয়? আপনি যদি কোরআনের ফিজিক্সের আয়াত, বিশ্ব সৃষ্টির সম্পর্কিত যে আয়াতগুলো সেগুলো বুঝতে হলে তো আপনার বিশ্ব জগৎ সম্পর্কে ধারণা থাকতে হবে। সেটা কি? ফিজিক্স। ফিজিক্সের যদি ধারণা না থাকে আমি বুঝবো না যে এটা কি বলছে এটা। আমার কাছে সেই জিনিসগুলো বোধগম্য হবে না। ঠিক একই রকমভাবে সামাজিক সমস্যা সমাধানের যে নির্দেশনা কোরআনে দেয়া আছে, যেগুলোর সাথে সামাজিক সেইগুলাকে আসলে বুঝতে গেলে আমাদেরকে আগে ওই যে সমাজবিজ্ঞানী হইতে হবে। যারা সমাজবিজ্ঞানী, যারা সমাজ নিয়ে গবেষণা করে, যারা সমাজের চরিত্র জানে, তারা বলতে পারবে যে এই সমাজে এইটা প্রযোজ্য। এটা হলে সমাজের উপকার হবে। কারণ আল্লাহ তো বিধান দিয়েছেন সমাজের কল্যাণার্থে। অকল্যাণার্থে তো আর বিধান দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু আমাদেরকে উপদেশ দিয়ে গেছেন সেটা তো আমাদের কল্যাণার্থে দিয়ে গেছেন। কিন্তু সেইসব হাদিসকে বোঝার জন্য আমাদের আগে সমাজ বুঝতে হবে। আমাদের আগে অর্থনীতি বিষয়ক যে হাদিসগুলো সেগুলো বুঝতে হলে আগে আমাদের অর্থনীতি বোঝা লাগবে। অর্থনীতি না বুঝে আমি আন্দাজে বলে দিলাম একটা কথা। এটা এখনকার অর্থ ব্যবস্থার সাথে মিলেই না। আমি ধপাস করে একটা ফতোয়া দিয়ে দিলাম তাতে পুরো অর্থনীতি এক জায়গায় স্ট্যান্ড স্টিল হয়ে যাবে। এক জায়গায় দাঁড়ায় যাবে। কারণ হচ্ছে যারা এসব ফতোয়া দিচ্ছে তারা অর্থনীতি পড়েইনি কোনদিন। তাদের ব্যাংকিং সম্পর্কে কোনো ধারণা নাই। তাদের সমাজ, ব্যবসা-বাণিজ্য, মার্কেটিং এসব সম্পর্কে কোনই ধারণা নেই। কিন্তু তারা ফতোয়া দিচ্ছে। ওইটা হারাম, ওইটা নাজায়েজ, ওইটা কিন্তু তার এটা কিভাবে চলে এইটা সম্পর্কে কোনো ধারণা নাই। তো এখন যে গাড়ির মেকানিজম সম্পর্কে জানে না সে তো গাড়ি ঠিকও করতে পারবে না। আগে তো জানতে হবে যে মেকানিজমটা কি, গাড়িটা কিভাবে চলে। তো কেন চলতেছে না সেটা বুঝার জন্য আগে সেটা বুঝতে হবে। এই হচ্ছে গিয়ে বিষয়। তো যাই হোক আজকে আমরা মোটামুটি আজকের আলোচনা থেকে এটুকু আমরা বুঝতে পারলাম যে শরিয়া চিরন্তন। শরিয়া বলতে আমাদের আলেম স্কলারদের যে মতামত, যে ব্যাখ্যা ওনারা দিচ্ছেন সেগুলো চিরন্তন কিছু না। আর সময়ের সাথে, সাথে আমরা নতুন, নতুন জ্ঞান যখন পাবো সেখান থেকে আমাদের নতুন আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। যেমন আমরা বিজ্ঞানের নতুন, নতুন আবিষ্কার দেখতেছি। এই যে আজ থেকে ১০ বছর আগেও যদি এই Facebook লাইভ এর কথা আমাদেরকে কেউ বলতো, আমরা তাকে বলতাম যে, "তুমি তোমার জিনে ধরছে, ভূতে ধরছে, তুমি এগুলো কি বলতেছো? এটা কিভাবে সম্ভব?" আজ থেকে ধরেন একটা সময় টেলিফোন ছিল না। সেটাই ছিল একসময় অপার বিস্ময়। কিন্তু এখন আমরা Facebook এ লাইভ করতেছি। পৃথিবীর বিভিন্ন জায়গায় বসে আপনারা একই সময়ে রিয়াল টাইম এ কথাগুলো শুনতেছেন। এই যে মাইক, বিজ্ঞানের কত, কত টেকনোলজি আমাদের সামনে আসতেছে। ঠিক সমাজ বিজ্ঞানও বিজ্ঞান। সমাজ সম্পর্কেও আমাদের কাছে নতুন, নতুন জ্ঞান আসে। আমাদের কাছে নতুন, নতুন উপলব্ধি আসে। আমরা এখন বসে যেটা মনে করতেছি যে এটা রাইট, এটা হওয়া উচিত। আজ থেকে ১০০ বছর পরে যারা আসবে তারা আমাদেরকে বুদ্ধ মনে করবে। তারা আমাদেরকে গর্দভ মনে করবে। যে এই সিম্পল জিনিসটা তোমরা বুঝতা না। এজন্য সমাজে এত, এত অশান্তি, এত, এত নৈরাজ্য, এত, এত হানাহানি, মানুষের এত অসুবিধা। অথচ এটার সোজা সমাধান। তারা হয়তো এই সমাজটা নিয়ে গবেষণা করে এটার অনেক সহজ সমাধান বের হয়ে যাবে। বের করে ফেলবে। এবং তাতে দেখা যাবে যে আর কোন সমস্যা নেই। এই সমস্যাটা সলভড। তো এরকম সমাজ নতুন, নতুন জ্ঞান আমরা পাবো সমাজ সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে। রাষ্ট্রের নতুন, নতুন অনেক সমস্যা রাষ্ট্রবিজ্ঞানীরা গবেষণা করে বের করে ফেলল যে এইটার এই সমাধান। ব্যাস হয়ে গেল। তো এইসব যারা এইসব নিয়ে গবেষণা করেন তারা নতুন, নতুন জ্ঞান নতুন, নতুন তথ্য আমাদের জন্য নতুন, নতুন আন্ডারস্ট্যান্ডিং নতুন, নতুন ফাইন্ডিংস আমাদের সামনে উপস্থাপন করবে। সেইটার আলোকেই আমরা যখন কোরআনের আলোকে, হাদিসের আলোকে আমাদের স্কলারদের মতামতগুলোকে সেইটার সাথে মিক্স করব তখন আমরা দেখব যে না এইটাকে আমরা কল্যাণের জন্য ব্যবহার করতে পারতেছি এবং এইটা আমাদের সমাজের জন্য তখন ওই যে সেটা সমাজে সবার জন্য উপকারী হবে। তো আমরা এই আলোচনাটা কন্টিনিউ করব আগামী পর্বেও। আপনারা যারা শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।